শ্রীমদ্ ভগবদ্গীতা সহজ বাংলায় সংক্ষিপ্ত সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়। অর্জুনের চোখে জল দেখে শ্রীকৃষ্ণ বললেন, অনার্যদের মতো শোকের আগুন তোমার হৃদয়ে কিভাবে এলো? অসম্মানজনক পুরুষত্বহীনতার বশবর্তী হইও না, এতে তোমার সমস্ত সম্মান নষ্ট হবে। অর্জুন বললেন, মহানুভব শিক্ষাগুরুজনদের ও ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করে যুদ্ধজয়ের সম্মান যে রক্তমাখা হবে, তাদের পরাজিত করা ভালো না তাদের হাতে পরাজিত হওয়া অনেক ভালো, তা আমি বুঝে উঠতে পারছি না। আমি বিভ্রান্ত, আমার কি করা উচিত আমায় বলো। আমি এখন তোমার শিষ্য ও একান্তভাবেই তোমার শরণাপন্ন। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যথার্থ বলেছ, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা অত্যন্ত পণ্ডিত ব্যক্তি তারা জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করেন না। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি বা এই সমস্ত রাজন্যবর্গেরা জীবিত ছিলেন না, আর ভবিষ্যতেও আত্মা আমাদের অস্তিত্ব নষ্ট হতে দেবেন না। আত্মা যেভাবে কুমার, যৌবন ও অসুস্থতার মধ্য দিয়ে দেহের রূপ পরিবর্তন করে চলেন, ঠিক তেমনি মৃত্যুকালে আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হন। অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, তাই আমাদের দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা অবিনাশী, তাই আত্মা কাউকে হত্যা করেন না বা কারুর দ্বারা নিহত হন না। আত্মার জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা বারবার তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য ও নবীন। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়ায় শোকানো যায় না। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাই তুমি দেহীদের প্রতি শোক পরিত্যাগ করো। কিন্তু হে অর্জুন, তুমি যদি মনে করো আত্মার পুনঃ পুনঃ জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলেও শোক করার কোনো কারণ নেই। যার জন্ম হয়েছে তার মৃত্যু, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। সমস্ত জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশ পায় এবং বিনাশের পর পুনরায় অপ্রকাশিত হয়ে যায়। তাই শোক করো না। কেউ আত্মাকে আশ্চর্যভাবে দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, কেউ কেউ আবার জেনেও বুঝতে পারেন না। ক্ষত্রিয় হয়েও তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার কীর্তি থেকে তুমি ভ্রষ্ট হবে ও পাপ ভোগ করবে। সকল মানুষ তোমার কীর্তিহীনতার কথা আলোচনা করবেন, এবং সেটা এক মর্যাদাবান পুরুষের কাছে মৃত্যুর চেয়েও ক্ষতিকর এক অমর্যাদা। সকল রথী মহারথীরা মনে করবেন তুমি ভয় পেয়ে যুদ্ধভূমি ত্যাগ করেছ। ফলে যাদের কাছে তুমি সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করবেন। শত্রুপক্ষের যোদ্ধারা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথা কুকথা বলবেন। এর থেকে অধিক দুঃখজনক পরিস্থিতি তোমার পক্ষে আর কি হতে পারে? তুমি যদি এই ধর্মযুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে, আর যদি জয়ী হও তো রাজ্যসুখ ভোগ করবে। তাই যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠে দাঁড়াও।
সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করলে তোমাকে কোনো পাপের ভাগী হতে হবে না। এবারে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগ সম্পর্কিত বুদ্ধির কথা বললেন, যার প্রভাবে অর্জুন কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, আর তার ক্ষয় নেই। ভক্তিযোগের অল্প অনুষ্ঠানও অনুষ্ঠানদাতাকে সংসারের মহাভয় থেকে পরিত্রাণ করে। বিবেকবর্জিত মানুষ স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন। নিজের ধর্ম সম্পর্কিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মের কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের কারণ বলে মনে করো না, আর সেই সঙ্গে কখনো স্বধর্মের আচরণ থেকেও বিরত হয়েও না। যে ব্যক্তি ভগবত ভক্তির অনুশীলন করেন, তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। তাই নিষ্কাম কর্মযোগের অভ্যাস করো, সেটাই হলো সর্বাঙ্গীন কর্মকৌশল। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে পরমেশ্বরের শরণাগত হন ও কর্মজাত ফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন। এভাবেই তাঁরা সমস্ত দুঃখ দুর্দশার থেকে মুক্ত হন। যে ব্যক্তি জড়জগতের সকল জড় বিষয়ের প্রতি অনাসক্ত, যিনি প্রিয় দ্রব্য লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় পরিস্থিতির উপস্থিতিতেও দুঃখ প্রকাশ করেন না, তিনি পূর্ণজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। যিনি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। ইন্দ্রিয়সমূহ এতটাই বলবান ও ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন ব্যক্তিদের মনকেও বলপূর্বক হরণ করতে পারে এবং তাদের বিচলিত করে দেয়। ক্রমাগত ইন্দ্রিয় বিষয়ে চিন্তা করলে মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, আর সেই কামনা থেকে ক্রোধের উৎপত্তি হয়। এই ক্রোধ থেকে অতিশয় মোহ, এবং মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়। স্মৃতির বিভ্রম হলে মানুষের বুদ্ধির বিনাশ ঘটে, তার সর্বনাশ হয় এবং সে পুনরায় জগতের অন্ধকূপে পতিত হন। বিষয় ও সম্পত্তির প্রতি আসক্ত ব্যক্তি কখনো শান্তি লাভ করেন না। যে ব্যক্তি সমস্ত কামনা ও বাসনা ত্যাগ করেছেন এবং জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ নিষ্প্রিয় হয়ে অহংকার শূন্য ও মমত্ববোধ রহিত হয়ে জীবন অতিবাহিত করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এই প্রকার স্থিতিকে ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যে ব্যক্তি এই স্থিতি লাভ করেন, তিনি মোহগ্রস্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি প্রাপ্ত হয়ে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন এবং ভগবদ্ধামে প্রবেশ করেন। শেষ হল ব্রহ্ম বিদ্যাযোগ শাস্ত্র শ্রী কৃষ্ণার্জুন সংবাদ সাংখ্যযোগ 2য় অধ্যায়। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।